আসমান থেকে তো পরি নামছে। পড়ি তারপর? পরি না, সাক্ষাৎ দজ্জাল। ও ওইটা তাহলে পেতনি। আরে না পেতনি না, দজ্জাল। গল্প কি শোনো, আমার বাইকটা একটা রিক্সার পেছনে হালকা ধাক্কা লাগলো, সাথে সাথে উনি নেমে আসছেন। নেমে আসছে? দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো, কিন্তু যখন মুখটা খুললো মিসাইল বেরোচ্ছে, মিসাইল, তাও স্টপ বাটন নাই। আমাকে স্টুপিড বললো, রাস্কেল বললো, গরু ঘাস ছাগল সব বললো, কানে ধরে উঠবস করলো, কোনো রকম জীবনটা নিয়ে ফিরে আসছে। হাই শোনা, তোমার ভাতিজা জীবন নিয়ে ফিরে আসছে, 2 রাকাত নফল নামাজ পড়ে যাও। পড়বো, কিন্তু আমি বুঝতে পারছি যে এই পরিটাকে আমাদের দরকার। তখন আমার ভাইস্তাও 2 রাকাত নফল নামাজ পড়বে, ফুপুও 2 রাকাত নফল নামাজ পড়বে, ঠিক আছে? হ্যাঁ, তুই শুধু ঠিকানাটাতে, ঠিকানা জানিস? ও তাহলে তার কিচ্ছু লাগবে না, তুই ঠিকানাটা আমাকে দিবি, বাকি কাজ আমার। হ্যাঁ, আপামনি ডিম। আপামনি, একটা কথা কই, একটা পোলা আপনারে ফলো করতে করতে নিচে আইছিল না? হ্যাঁ। ভয় নাই আপামনি, পরে আমি কয়ে দিছি, আপামনিরে ফলো করে কোনো লাভ নাই। আপামনি হইতেছে আগুনের গোল্লা, পুড়ে চাইয়ে দেবি। আচ্ছা ঠিক আছে। আপামনি যদি অনুমতি দেন, কানে সে বসাই দিব। না না, কোনো দরকার নেই। বসানি লাগলে কই আস। সে তো দিনে দুপুরে পরি দেখতে পাচ্ছে। হ্যাঁ, তুই এবার দেশে এলেই পরি দেখতে পাবি। এই যে চলে আসছে ইফতি, রুনু কথা বলবে, বল। কোনো আপা? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই নাকি কি সব করে বেড়াইতেছিস দিনে দুপুরে? আম্মা বললো। আরে সে তো এক মহাকাব্য। দুলাভাই কই? শপে। আচ্ছা, তোমরা না আসার কথা? আসবো তো, তোর বিয়েতে একবারে আসবো। বিয়েতে আসবা? দুলাভাইকে তাড়াতাড়ি রেডি হতে বলো, বিয়ে কিন্তু বেশি দেরি নাই।